বেশিরভাগ মানুষ মনে করে পিরামিডের মাত্র 4টি দিক আছে, কিন্তু যদি বলি যে এই ধারণা একদম ভুল। গ্রেট পিরামিডের আসলে 8টি দিক রয়েছে। এই দিকগুলো খালি চোখে নিচে থেকে দেখা যায় না। বছরের বিশেষ একদিনে আকাশ থেকে তাকালে এই রহস্য বোঝা যায়। কেন এই বিশাল পাথরগুলো মরুভূমির মাঝে এমন অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে? আজ আমরা এমন এক মিস্ট্রি সমাধান করব যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। এই ভিডিওর শেষে আপনি এমন এক সত্যি জানবেন যা আধুনিক বিজ্ঞানকেও হার মানিয়েছে। মিশরের কায়রো শহরের কাছে গিয়া মালভূমিতে এই পিরামিডগুলো রয়েছে। হাজার হাজার বছর ধরে এগুলো মরুভূমির বালুর ওপরে দাঁড়িয়ে আছে। 3টি বড় পিরামিড আর একটি বিশাল স্ফিংস এই জায়গার প্রধান আকর্ষণ। এই পিরামিডগুলো লম্বায় 480 ফুটের বেশি। এটি একটি 40 তলা বিল্ডিংয়ের সমান উঁচু। 4000 বছরের বেশি সময় ধরে এটি পৃথিবীর সবচেয়ে উঁচু কাঠামো ছিল। যখন আপনি এই পাথরের সামনে দাঁড়াবেন তখন নিজেকে খুব ছোট মনে হবে। এক একটি পাথর আপনার শরীরের চেয়েও অনেক বড় আর ভারী। এই পিরামিডগুলো কেন তৈরি হয়েছিল তা নিয়ে অনেক মতভেদ আছে। গবেষকরা মনে করেন এগুলো মিশরের ফারাও বা রাজাদের সমাধি ছিল। 4500 বছর আগে চতুর্থ রাজবংশের সময় এগুলো তৈরি হয়। রাজা খুফু প্রথম এই বিশাল পিরামিড তৈরির কাজ শুরু করেন। তখন মিশর ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ। তারা বিশ্বাস করত মৃত্যুর পর মানুষের আত্মা আবার ফিরে আসে। তাই রাজার মৃতদেহ রক্ষা করার জন্য এই পাথর দিয়ে সুরক্ষিত ঘর বানানো হয়েছিল। এটি কেবল একটি কবর ছিল না, বরং এটি ছিল রাজার পরকালের যাত্রা। গ্রেট পিরামিড বানাতে প্রায় 23 লাখ পাথরের ব্লক ব্যবহার করা হয়েছিল। এক একটি পাথরের ওজন ছিল 2.5 টন থেকে 15 টন পর্যন্ত। ভাবুন, সেই সময়ে কোনো চাকা বা ক্রেন ছিল না। কোনো আধুনিক যন্ত্র ছাড়াই তারা এই পাহাড় সমান কাজ করেছে। প্রায় 1 লাখ শ্রমিক এই কাজে অংশ নিয়েছিল বলে ধারণা করা হয়। তারা নীল নদ দিয়ে বড় নৌকায় করে এই পাথরগুলো নিয়ে আসত। এই পাথরগুলো এমনভাবে জোড়া লাগানো হয়েছে যে মাঝখানে একটি পাতলা কাগজও ঢোকানো যায় না। এই নিখুঁত কাজ করতে তাদের 20 বছরের বেশি সময় লেগেছিল। পিরামিডের ভেতরের নকশা আরও বেশি অবাক করার মতো। এর ভেতরে 3টি প্রধান ঘর রয়েছে। একদম নিচে একটি ঘর আছে যা কখনো শেষ করা হয়নি। তার ওপরে আছে রানীর ঘর এবং আরও ওপরে রাজার ঘর। রাজার ঘরে পৌঁছানোর জন্য একটি বিশাল গ্যালারি পার হতে হয়। সেই গ্যালারিটি 7 তলা বিল্ডিংয়ের সমান উঁচু। পিরামিডের ভেতর দিয়ে সরু সুড়ঙ্গ বাইরের দিকে চলে গেছে। অনেকে মনে করেন এগুলো ছিল বাতাসের জন্য তৈরি করা পথ, কিন্তু আধুনিক গবেষকরা বলছেন এগুলো আসলে বিশেষ নক্ষত্র বা তারার দিকে মুখ করা ছিল। রাজা খুফু ছিলেন একজন অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী মানুষ। তিনি চেয়েছিলেন এমন কিছু বানাতে যা পৃথিবীর শেষ দিন পর্যন্ত টিকে থাকবে। তার ভাইপো হেমিউনু ছিলেন এই পিরামিডের প্রধান ইঞ্জিনিয়ার। এই বিশাল প্রজেক্ট সামলানোর জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল। খুফুর পরে তার ছেলে খাফরে এবং নাতি মেনুকাউরে আরও 2টি পিরামিড বানান। খুফুর পিরামিডটি সবচেয়ে বড় হওয়ায় একে গ্রেট পিরামিড বলা হয়। খুফুর জীবন নিয়ে খুব বেশি তথ্য ইতিহাসে পাওয়া যায় না, কিন্তু তার বানানো এই পিরামিড আজও তার নাম অমর করে রেখেছে। হাজার বছর ধরে পিরামিড অনেক যুদ্ধের সাক্ষী হয়ে আছে। গ্রিক থেকে শুরু করে রোমানরা এই জায়গায় আক্রমণ করেছিল। নেপোলিয়ন যখন মিশরে আসেন তখন তিনি পিরামিড দেখে অবাক হয়েছিলেন। তিনি নাকি এক রাত পিরামিডের ভেতরে একা কাটিয়েছিলেন। বের হওয়ার সময় তার মুখ ছিল একদম ফ্যাকাশে। যখন তাকে জিজ্ঞেস করা হলো কি দেখেছেন, তিনি কিছু বলতে রাজি হননি। তিনি বলেছিলেন এই কথা কেউ কোনোদিন বিশ্বাস করবে না। বিভিন্ন সময়ে আরবরাও এই পিরামিড খোলার চেষ্টা করেছে, কিন্তু পাথরের শক্ত দেওয়াল ভাঙা তাদের জন্য সহজ ছিল না। সময়ের সাথে সাথে পিরামিডের বাইরের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। আগে এই পিরামিডগুলো ধবধবে সাদা চুনাপাথর দিয়ে ঢাকা ছিল। রোদের আলোয় সেগুলো হীরের মতো জ্বলজ্বল করত। কিন্তু পরবর্তী সময়ে কায়রো শহর বানানোর জন্য মানুষ সেই সাদা পাথরগুলো খুলে নিয়ে যায়। আজ আমরা শুধু ভেতরের অমসৃণ পাথরগুলো দেখতে পাই। এমনকি পিরামিডের মাথায় সোনার তৈরি একটি টুপিও ছিল। লুণ্ঠনকারীরা সেই মূল্যবান সোনা অনেক আগেই চুরি করে নিয়েছে। ভেতরের রাজার কফিনটি আজ একদম ফাঁকা পড়ে আছে। সেখানে এখন কোনো মমি বা ধনদৌলত অবশিষ্ট নেই। পিরামিড নিয়ে সবচেয়ে বড় বিতর্ক হলো এটি কারা বানিয়েছিল। অনেক পুরনো বইতে লেখা আছে যে দাসরা এটি জোর করে বানিয়েছিল, কিন্তু গবেষকরা এখন বলছেন এটি সম্পূর্ণ ভুল তথ্য। পিরামিডের পাশেই শ্রমিকদের একটি ছোট শহর পাওয়া গেছে। সেখানে দেখা গেছে শ্রমিকরা নিয়মিত বেতন পেত। তারা অনেক ভালো খাবার যেমন মাংস আর রুটি খেত। তারা খুশি মনে রাজার জন্য এই কাজ করত। অনেকে আবার দাবি করেন যে এলিয়েনরা এটি তৈরি করেছে, কারণ মানুষের পক্ষে এত নিখুঁতভাবে পাথর বসানো অসম্ভব। যদিও আধুনিক বিজ্ঞানীরা এই এলিয়েন থিওরি বিশ্বাস করেন না। স্থানীয় মানুষরা বিশ্বাস করে পিরামিডের ওপর এক প্রাচীন অভিশাপ আছে।
যারা ফারাওদের ঘুমের ব্যাঘাত ঘটাবে তাদের মৃত্যু নিশ্চিত। 1923 সালে তুতানখামেনের সমাধি খোলার পর অনেক গবেষক মারা যান। এরপর থেকে মানুষ এই অভিশাপকে ভয় পেতে শুরু করে। অনেকে বলেন রাতের বেলা পিরামিডের চারপাশে অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ কেউ ছায়ার মতো কাউকে হাঁটতে দেখার দাবি করেছেন। গবেষকরা খেয়াল করেছেন পিরামিডের ভেতরে অনেক সময় ইলেকট্রনিক যন্ত্র ঠিকমতো কাজ করে না। কেন এমন হয় তার কোনো সঠিক উত্তর আজও মেলেনি। মিশরের মানুষের কাছে পিরামিড হলো তাদের জাতীয় গর্ব। তাদের রূপকথায় বলা হয় পিরামিড হলো আকাশের দিকে যাওয়ার একটি মই। এটি সূর্য দেবতার আশীর্বাদ পাওয়ার একটি উপায় ছিল। নীল নদের বন্যার সাথে পিরামিড তৈরির একটি সম্পর্ক ছিল। যখন বন্যায় চাষবাস বন্ধ থাকত তখন মানুষ রাজার কাজে যোগ দিত। এই কাজকে তারা পবিত্র সেবা হিসেবে মনে করত। আজও মিশরের বিভিন্ন উৎসবে পিরামিডের গুরুত্ব অনেক। এটি শুধু পাথরের স্তূপ নয় বরং তাদের পূর্বপুরুষদের আত্মা এখানে বাস করে। পিরামিডের ভেতরে একটি বড় খালি জায়গা আছে যা কেউ কোনোদিন দেখেনি। একে বলা হয় বিগ ভয়েড। আধুনিক মুন স্ক্যানিং প্রযুক্তির মাধ্যমে এই বিশাল খালি জায়গার সন্ধান পাওয়া গেছে। এটি প্রায় 100 ফুট লম্বা একটি সুড়ঙ্গের মতো। এই ঘরের ভেতরে কি আছে তা জানার কোনো পথ নেই। মিশর সরকার সেখানে গর্ত করে ক্যামেরা ঢোকানোর অনুমতি দেয় না। বিজ্ঞানীরা মনে করেন সেখানে আরও কোনো গোপন তথ্য লুকানো আছে। আবার অনেকে বলেন পিরামিডের ভেতরের বায়ু চলাচল পদ্ধতি আধুনিক এসির চেয়েও ভালো। সেই যুগে তারা কিভাবে এমন ডিজাইন করেছিল তা এক বড় রহস্য। ধর্মীয় দিক থেকে পিরামিড ছিল রাজাদের পরকালের ঘর। মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পর মানুষকে অনেক বিচার পার হতে হয়। তাই তারা মৃতদেহের সাথে অনেক জাদুকরী মন্ত্র লিখে দিত। এগুলোকে বলা হয় পিরামিড টেক্সট। এই লেখাগুলো পিরামিডের ভেতরের দেওয়ালে খোদাই করা থাকত। এগুলো রাজাকে স্বর্গে পৌঁছাতে সাহায্য করত বলে তারা বিশ্বাস করত। পিরামিডের আকারটি সূর্যের রশ্মির মতো করা হয়েছিল, যাতে রাজার আত্মা সরাসরি সূর্যের কাছে পৌঁছাতে পারে। তাদের এই বিশ্বাস পিরামিডকে এক পবিত্র রূপ দিয়েছে। বর্তমান সময়ে পিরামিড রক্ষা করা এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কায়রো শহরটি পিরামিডের একদম কাছাকাছি চলে এসেছে। যানবাহনের ধোঁয়া আর ধুলোবালির কারণে পাথরের ক্ষয় হচ্ছে। কয়েক বছর আগে পিরামিডের গায়ে বড় ফাটল দেখা গিয়েছিল। এরপর ইউনেস্কো এটি রক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে। পর্যটকদের জন্য এখন নির্দিষ্ট কিছু নিয়ম করা হয়েছে। কেউ চাইলে আর আগের মতো পাথরের ওপরে চড়তে পারে না। আধুনিক দূষণ আর জলবায়ুর পরিবর্তন এই প্রাচীন স্থাপত্যের বড় শত্রু। তবুও গবেষকরা দিনরাত চেষ্টা করছেন একে টিকিয়ে রাখতে। পিরামিড হল পৃথিবীর একমাত্র সপ্তাশ্চর্য যা আজও টিকে আছে। বাকি 6টি আশ্চর্য ধ্বংস হয়ে গেলেও পিরামিড আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে। এটি পৃথিবীর সবচেয়ে বড় পাথরের কাঠামো হিসেবে রেকর্ড করেছে। অনেক নামকরা হলিউড মুভি এই পিরামিড নিয়ে তৈরি হয়েছে। ট্রান্সফরমার্স বা দ্য মামি সিনেমায় পিরামিডকে অন্যভাবে দেখানো হয়েছে। এই স্থাপত্য আমাদের শেখায় যে মানুষের ইচ্ছাশক্তি কতটা প্রবল হতে পারে। কোনো কম্পিউটার বা যন্ত্র ছাড়াই তারা পৃথিবীকে অবাক করে দিয়েছে। আপনি যদি পিরামিড ঘুরতে চান তবে শীতকালে যাওয়া সবচেয়ে ভালো, কারণ গ্রীষ্মকালে মরুভূমির গরম সহ্য করা খুব কঠিন। বিকেলের দিকে পিরামিডে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। সেখানে পাথরের ওপর নানা রঙের আলো ফেলে ইতিহাস শোনানো হয়। লোকাল গাইডরা আপনাকে এমন সব গল্প বলবে যা কোনো বইতে পাবেন না। আপনি চাইলে উটের পিঠে চড়ে পুরো এলাকাটি ঘুরে দেখতে পারেন। পিরামিডের ভেতরে ঢোকার জন্য আলাদা টিকিট কাটতে হয়। তবে মনে রাখবেন সুড়ঙ্গগুলো খুব সরু আর অন্ধকারে ভরা। যদি আপনার বদ্ধ জায়গায় ভয় লাগে তবে ভেতরে না ঢোকাই ভালো। ভিডিওর শুরুতে বলেছিলাম পিরামিডের তাপমাত্রা নিয়ে এক অদ্ভুত তথ্য। মরুভূমির বাইরে তাপমাত্রা 40 ডিগ্রির ওপরে উঠলেও ভেতরে সবসময় 20 ডিগ্রি থাকে। এটি একটি প্রাকৃতিক এয়ার কন্ডিশন সিস্টেমের মতো কাজ করে। আরেকটি অবাক করা তথ্য হল পিরামিড উত্তর মেরুর দিকে একদম নিখুঁতভাবে মুখ করে আছে। আধুনিক কম্পাস ছাড়াই তারা মাত্র 0.05 ডিগ্রি ভুল করেছিল। ভাবুন সেই সময়ে এই সূক্ষ্ম মাপ তারা কিভাবে নিয়েছিল। পিরামিড বানাতে যে সিমেন্ট ব্যবহার করা হয়েছিল তা আজও পাথরের চেয়ে শক্ত। বিজ্ঞানীরা এর রাসায়নিক উপাদান আজও ল্যাবে তৈরি করতে পারেননি। এই পাথরগুলো এমনভাবে পালিশ করা ছিল যে একসময় পিরামিড আয়নার মতো আলো প্রতিফলিত করত। মানুষের তৈরি এই পিরামিডগুলো আমাদের ইতিহাসের সবচেয়ে বড় প্রমাণ। হাজার বছর পর আজ আমরা যখন এগুলোর সামনে দাঁড়াই, তখন মনে হয় সময় থমকে গেছে। আমাদের আজকের আধুনিক জগৎ কি 4000 বছর পর টিকে থাকবে? পিরামিড আমাদের শিখিয়ে যায় যে মানুষের সৃষ্টি অমর হতে পারে। আপনি কি মনে করেন পিরামিড কেন বানানো হয়েছিল? এটি কি আসলেই শুধু সমাধি নাকি এর পেছনে অন্য কোনো গোপন উদ্দেশ্য ছিল? আপনার কি মনে হয় এগুলো এলিয়েনদের কাজ? আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান। এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন।
এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে এক নতুন রহস্যের সন্ধানে। ভালো থাকবেন।